আসসালামু আলাইকুম। আসমানি চিলেকোঠা ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওতে আমি সকালের নাস্তার পর্বটি ক্যাপচার করতে পারিনি। নাস্তার পর কিছু বাদাম ভাজার দরকার ছিল, তো ওগুলা ভেজে নিলাম। তারপর ডিপ ফ্রিজে কিছু টমেটো ছিল, ওগুলো দিয়ে সস তৈরি করব, যার জন্য ওগুলো সিদ্ধ বসিয়ে দিলাম। যেহেতু আমার রান্নাবান্নার প্রস্তুতিটা আজকে অন ক্যামেরায় নিতে হবে, তো এখানে গতকাল রাতে আমি কিছু কাঁঠালের বিচি ভিজিয়ে রাখছিলাম, ওগুলা ছাড়িয়ে নিচ্ছি। জানি না কতটুকু পরিষ্কার হয়েছে, দেখাই যাচ্ছে তেমন একটা ভালো পরিষ্কার হয়নি। এর ভালো কোনো টেকনিক যদি কারো জানা থাকে তাহলে আমাকে জানাতে পারেন, অনেক বেশি উপকৃত হব। কাজটা অনেকটাই ঝামেলাপূর্ণ। সহজ কোনো সিস্টেম কারো জানা থাকলে অবশ্যই আমাকে জানাতে পারেন। এদিকে অফ ক্যামেরা যখন আমি নাস্তাটা তৈরি করেছি, তখন পাশের চুলায় ডালটা সিদ্ধ করে নিয়েছি। রান্না কমপ্লিট করে এখন বাকি রান্নার আগে ডালটাতে বাগার দিয়ে নিচ্ছি। আর এদিকে মুরগির মাংস ভাজি করে নিচ্ছি। এগুলো দিয়ে কাঁঠালের বিচিটা রান্না করব। ছোটোবেলায় দেখতাম নানি দাদিরা রান্না করতো, আমি কখনো করিনি, আজই প্রথম করব। মোটামুটি ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। তবে একটা ভুল আমি করেছি, এখনের কাঁঠালের বিচিগুলা আর আগের মতো না। এখন কাঁঠালের বিচিগুলা কেন জানি একটু কম সিদ্ধ হতে চায়। অবশ্য আগেও মায়েরা দেখতাম কাঁঠালের বিচিগুলা 4 ভাগ করে ফালি করে দিত, আমি গোটা রেখে দিয়েছি। আমি চিন্তা করলাম প্রেশার কুকারে দিব, হয়তো বা সিদ্ধ হয়ে যাবে। কোনোগুলা 2 টুকরা ফালি করে নিয়েছি, কোনোগুলা গোটা রাখছি। তো এক্ষেত্রে হয়েছে কি, যেগুলা গোটা ছিল এগুলো কম সিদ্ধ হয়েছে। আসলে মুরগির মাংসের সাথে কাঁঠালের বিচি একটু অনেক বেশি সফট আর নরম হয়ে গেলে বেশি ভালো লাগে। যাক, জীবনে প্রথম রান্না করলাম হিসেবে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে, খারাপ ছিল না। আমি জানি না আমার এই আনাড়ি হাতে তৈরিকৃত ভিডিওগুলোর সাথে এখনো পর্যন্ত কেউ আছেন কি না। যদি থেকে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনার একটি মূল্যবান লাইক আমার জন্য অনেক বেশি প্রয়োজন, কারণ আপনার এই একটি লাইকে আমার ভিডিওটিকে আরও 10 জনের কাছে পৌঁছে দিবে, যা আমার চ্যানেলটির জন্য অনেক বেশি প্রয়োজনীয়। আর কারো যদি এরকম লাইফস্টাইল ব্লগগুলো পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি কাজটি করেছেন বা আমার সাথে আছেন, আমার ভিডিওগুলো দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য 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 ধন্যবাদ। বেশ কয়েকদিন যাবত আমি ভিডিও দিচ্ছি না। আজ আমার বয়সটা হয়তো অনেকের কাছে একটু অন্যরকম লাগতে পারে। এর কারণ আমি আজ সকালে ঘুম থেকে উঠে ভিডিওতে ভয়েস দিতে বসে গেছি। গতকাল রাত থেকে কেন জানি আমার আফসোস হচ্ছে, নিজের কাজের প্রতি একটু অবহেলাই করছি। যদিও এই ভিডিওটা আমার মূল পেশা নয়, সব ধরনের কাজে আমি ইদানিং কেন জানি একটু অলসতা করছি। তো আজ সকাল সকাল চিন্তা করলাম ভিডিওটাতে ভয়েস দিয়ে দিই। যদি কারো কাছে খারাপ লেগে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এদিকে আমার রান্না বসানোর পর আমার ছেলে মসজিদে যাওয়ার জন্য অনেক বাহানা। মসজিদে যখনই আজানের আওয়াজ শুনে ও মাশাআল্লাহ মসজিদে যাওয়ার জন্য অনেক বেশি তালবাহানা শুরু করে দেয়। তো ওর বাবা যেহেতু যাবে, ওকে সাথে গোসল করিয়ে দিয়েছে, আর এদিকে আমি ওকে রেডি করে দিচ্ছি মসজিদে যাওয়ার জন্য। আল্লাহ আমার ছেলের এই মনের সুচিন্তাকে অনেক বছর বেঁচে থাকা পর্যন্ত ওর মনের মধ্যে বজায় রাখুক। বড় হলে যাতে ও কখনো না বলে যে আমি মসজিদে যাব না, নামাজ পড়ব না। আল্লাহ সবার সন্তানকে নেক হায়াত দান করুক, সাথে আমার সন্তানকে। ও তো মহা খুশি। ওকে প্রস্তুত করে দেওয়ার পর আলহামদুলিল্লাহ অনেক হাসতেছিল। তারপর আর ক্যামেরাটা অন করিনি,
দুপুরের রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষে বেশ অনেকটা সময় বিশ্রাম নিয়েছি, কারণ আজ সন্ধ্যার পর অনেক বেশি কাজ করতে হবে। আমার এই ভিডিও ফুটেজগুলো কিন্তু ঈদের আগের, বলা যায় ঈদ আগের প্রস্তুতি। তো যেহেতু আমি বেশ কয়েকদিন যাবৎ ভিডিও দিচ্ছি না, তাই ভিডিওগুলো এখনই দিচ্ছি। আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে যারা ভিডিও বানায় তারা জানে একটা ভিডিও তৈরি করতে কত কষ্ট, আর এত কষ্টের বিনিময়ে তৈরি করা ভিডিও ফুটেজগুলো কাটতে একদমই ভালো লাগে না। তাই চিন্তা করলাম আমার মিষ্টি আপুদের সাথে শেয়ার করেই ফেলি। এত সুন্দর সুন্দর মনের অধিকারী আপুরা নিশ্চয়ই সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার এই পুরনো ভিডিওকে। পুরনো ভিডিওর মাঝে নতুনত্বটা খুঁজে নেবেন। তো সন্ধ্যার নাস্তায় আমি একটু খিচুড়ি রান্না করে খেয়ে নিয়েছি, যা একটু আগে ভিডিওতে দেখতে পেয়েছেন। তারপর একটা পুডিং বসিয়ে দিয়েছি এখানে। এরপর আমি অফ ক্যামেরায় অনেকগুলাই কাজ করতে হবে। আসলে ওই কাজগুলো আমি এত দ্রুত আর একদম চাঁদ রাত যেটাকে বলে সেদিন করেছি কাজগুলো। তো রোল তৈরি করেছি, ওটা যে আমি অফ ক্যামেরায় করেছি আমি নিজে খেয়ালই করিনি কখন যে তৈরি করতে হবে, শেষ দিতে হবে। আর এদিকে বিকাল থেকে আমার ছেলেও একটু অসুস্থ ছিল, হঠাৎ অসুস্থ হয়ে গেছে, তাই ও কান্নাকাটি করতেছে, ওর দিকেও খেয়াল রাখতে হচ্ছে। তাই একটু তাড়াই ছিল, তেমন কিছু ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি। এদিকে আবার ঈদের আগের দিন, তো ঈদের দিন তো একটুও কিচেন এলোমেলো থাকা যাবে না। তাই যখনই যেটা এটো হচ্ছে বা এলোমেলো হচ্ছে সাথে সাথে করে নেওয়ার চেষ্টা করতেছি, যার কারণে আমি ফুল টাইম ক্যামেরা অন রাখতে পারিনি। আসলে সংসার কিন্তু আমাদের একটা, অথচ মাথায় কত ধরনের চিন্তা রাখতে হয়, কিছুর দিকে খেয়াল রাখতে হয়। তো সব কিছু করতে গিয়ে মাঝখানে আবার অনেক সময় নিজের কাজের কথা, নিজের কথাই ভুলে যায়। তো এখানে আমার পুডিংটা হয়ে গেছে, ওটা রেখে দিচ্ছি, ফ্রিজে রেখে দিব। আর সাথে আমি যে রোলগুলো তৈরি করে নিয়েছি ওগুলো একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেব। এখানে রোলগুলো আমি সামান্য গরম তেলে অন্য একটা পিঠা আমি ভেজেছি, তো ওই একদম চুলার উপর থাকা গরম তেলে রোলগুলো আমি শুধু ফেলেছি আর উঠিয়ে নিয়েছি। এতে ভালো একটা কোডিং তৈরি হয়েছে, যার ফলে আমি ডিপে পিঠাগুলো রাখার পর একটার সাথে একটা মিশে যাবে না। আর আমার কাছে এটাই বেশি সুবিধাজনক মনে হয়েছে, তাই আমি এখন এভাবেই রাখি। তারপর আমি নারকেল এবং ময়দার সংমিশ্রণে একটা পিঠা তৈরি করেছি, যদিও এবছর আমার পিঠাটা তেমন একটা ভালো হয়নি। এটাকে খেজুর কাটা পিঠা বলে। তো এগুলো ভেজে নিচ্ছি। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।